সোজা একখানা কোশ্চেন, তারপরেও 12 থেকে বেশি নাম্বার পাবো না, কোনো ক্রমে পাস করবো, তাও যদি 12টা অ্যান্সার ঠিক লেগে যায় তবে, কারণ 12টাকে তো ঢিল মারা অ্যান্সার। কেন এগুলো হয়েছে? গার্ডের জন্য। এত বাজে একখানা গার্ড করেছে, অদ্ভুত সব যুক্তি দিচ্ছে। বলছে একজন টয়লেট গেছে বলে আরেকজন যেতে পারে না। আরে তোর টয়লেট পেতে পারে, সে একই সময় কি আমার টয়লেট পেতে পারে না? কি অদ্ভুত যুক্তি। মডেল সেট থেকে 6খানা সেট আমি করে নিয়ে গেলাম, 6খানা সেট মাইক্রো করে আমি নিয়ে গেলাম। গার্ড আমার কাছ থেকে 6খানা সেটই নিয়ে নিল, বললো তোমার খাতা আমি আরেকটু হলে ক্যান্সেল করে দিলাম। নেওয়ার তুমি সেই সেটগুলো তোমার বেঞ্চের সামনের দিকে পাঠিয়ে দিচ্ছ, সেই কারণে তোমার খাতা আমি ক্যান্সেল করলাম, নাহলে তোমার খাতা আমি ক্যান্সেল করে দিলাম। তারপর আবার হেডমাস্টারের রুমে গিয়ে বলছে সিসিটিভি চেক করতে হবে, এই ছেলেটার পকেটে টুকলি ছিল। আরে ওগুলোকে টুকলি বলে না, ওগুলোকে আমরা মাইক্রো করে নিচ্ছি, ওগুলোকে তো বলে চোটা। বাংলা ভাষা কি অদ্ভুত লোক, চোটার নাম বদল করে তাকে টুকলি বানিয়ে দিচ্ছে। সত্যি এরকম অদ্ভুত লোক যেখানে গার্ডে পড়বে সেখানে কি হতে পারে সবাই ভেবে দেখো। अभी मैं गाली नहीं दे सकता। ঘাড় ঘোরাচ্ছি, অমনি এসে বলছে যে ঘাড় ঘোরাচ্ছ, ঘাড় ঘোরাচ্ছ কেন? আরে বাবা, আমরা কি তোমার পরীক্ষা দিতে গেছি? আমরা কি ওখানে এমন কোনো প্রতিশ্রুতি বা শর্ত দিয়ে গেছি যে ওখানে ঘাড় ঘোরানো যাবে না? তো পরীক্ষার রুটিনে কি এমন কোনো শর্ত লেখা ছিল যে পেছনের দিকে তাকানো যাবে না বা কোনো বন্ধুর সাথে কথা বলা যাবে না? আরে কি অদ্ভুত যুক্তি দিচ্ছে গার্ডটা। তো পরীক্ষা কেমন হলো? হয়েছে হয়েছে কোনো ক্রমে হয়েছে। আমার বন্ধুটা পাশ থেকে আমাকে ইশারা দিয়ে বললো যে কি করা যায়। আমি বললাম যে ভাই 40টা এমসিকিউ সব বিতে অ্যান্সার করে দে, 40টার মধ্যে 12টা লেগে গেলে পাস, না গেলে ফেল। তখন আবার সাপ্লি খেতে হবে, কিন্তু উচ্চ মাধ্যমিকে সাপ্লি আছে কিনা তাও তো জানি না। তো ওই জন্য 40টার মধ্যে 12টাতে অপশন বি মেরে দিয়ে চলে এলাম। এবার জানি না 12টা লাগবে কিনা।